দেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে একমাত্র আল কুরআন। মানুষের বানানো মন্ত্রতন্ত্র দিয়ে সমাজের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। 4 এপ্রিল শুক্রবার বিকেলে বন্দর থানা দক্ষিণ জামায়াত ইসলামীর উদ্যোগে বন্দর দড়ি সোনাকান্দা লক্ষারচর শান্তিনগর এলাকায় ঈদ পূর্ণমিলনী আলোচনা সভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, চাঁদাবাজ মুক্ত, দখলদারিত্ব মুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের জনগণ ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত সংস্কার না করে নির্বাচন চায় না। ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ.এম. নাসির উদ্দিন, মহানগরী কর্মপরিষদের সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, মহানগরী মজলিসে শুরার সদস্য ফরিদ আহমেদ, বন্দর দক্ষিণ থানা আমির মাওলানা ফজলুল হাই জাফরির সভাপতিত্বে সেক্রেটারি কাজী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আমির মাওলানা খুরশেদ আলম ফারুকী সহ আরও অনেক নেতৃবৃন্দরা। ওদের রেস্টের ব্যবস্থা করা, ওদের থাকার ব্যবস্থা করা, কিছুই এখনো হয়নি। কিন্তু এই খাতে প্রচুর টাকা চুরি হয়েছে, হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে, এখনো হয়নি। এবারও হচ্ছে। এবারে বিষয়টা আলাদা বিষয় আছে, সেটা হলো 15 বছর পরে, 15-16 বছর পরে, 17 বছর পরে বাংলাদেশে যে শ্রামটা হচ্ছে, যেটা ওরাও কেউ স্বাচ্ছন্দ্য এটা করতেছে। আমাদের মতো করে ওরাও কিন্তু স্বস্তিতে করতে পারেনি। ওরা তখন বিভিন্ন রকমই আওয়ামী লীগের ভোট দেখাইত, মুসলমানরা, জঙ্গিরা, জামাত ইসলামীরা, বিএনপিরা, ওরা ওদেরকে বোম মারাবে, এই করবে, সেই করবে, এই আতঙ্ক দেখে ওদের ভয় করে ওদেরকে ভয় দেখাইত। ওরাও খুব শান্তিতে করতে পারেনি। এই বছরই প্রথম মুসলমানরা যেমন শান্তিতে রোজা ঈদ করেছে, ওরা একটা স্বস্তির সাথে একটা গোসল করতে ডুবাইতেছে, কাদা পানি দিয়ে ডুবে আমরা বলতেছিলাম 5 তারিখের পরে বাংলাদেশের সেই আওয়ামী লীগ, সেই জালেম গোষ্ঠী, সে অত্যাচারীরা, প্রতারকরা, তারা দেশ থেকে কিছু পালিয়েছে। কিছু লোক জেলে আছে, কিছু দেশে পালিয়ে আছে, কিছু বিদেশে পালাই গেছে না। কিন্তু তারপরেও ওদের লোকজন, ওদের দোসর যারা, তারা অনেকেই দেশে এখানে সেখানে লুকিয়ে মুখিয়ে ষড়যন্ত্র করছে প্রতিনিয়ত। যে ফেসবুক আর ইউটিউব দেখেন না, এদের মনে হয়তো যে ভয় পাওয়ার কথা, যেই সেখানে যে একবারে এসে গেছে, একবারে বর্ডারের কাছে, কালকে ঢুকে যাবে, এই 5,000 লোক নিয়ে এই যে বরিশালের এক এমপি সে মিছিল করবে, এই করবে, বলে নেই। এগুলো কিন্তু মানুষকে ভয় পাওয়ার কথা। আবার ধরে সে গেল না। এইবার আসলে জানালাম সে ছিলেন, এইবার আর বলতেন না। এটা জানালাম সব ভয় আছে না, বড় ব্যবসা করবেন, এটা ভয় জানার অনুসারে পাওয়ার সব কি আছে। এটা আমাদের সংসদ ভয় পড়ে বড় ব্যবসা করবে। ওরা আসলে জানালাম সব সংসদ রয়েছে বাংলাদেশে না, কোথাও না কি থাকতে পারে, এবার আসতে পারে, এরকম ভয় ওরা। NAN TV, নারায়ণগঞ্জ।